মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় বীরভূমের বোলপুরে ডাক বাংলো মাঠে রাজ্য সরকারের পশ্চিমবঙ্গ খাদি ও গ্রামীণ পর্ষদের আয়োজনে খাদি মেলা আনুষ্ঠানিক উদ্বোধন করেন এসআরডিও চেয়ারম্যান অনুব্রত মণ্ডল। প্রদীপের শিখার আলোকবর্তিকা আমাদের জীবনকে যেন আরো আলোময় করে তোলে। বিশ্বের প্রত্যেকটি মানুষের জীবনে দুঃখ দুর্দশা ঘুচে গিয়ে যেন আলোময়। খাদি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত পশ্চিমবঙ্গ সরকারের ক্ষুদ্র ছোট মাঝারি উদ্যোগ বস্ত্র বিভাগ দপ্তর এবং কারাগার মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, বীরভূম জেলা ও পরিষদের সভাধিপতি কাজল শেখ, বোলপুরের তৃণমূল সাংসদ অসিত মাল, বিধায়ক বিকাশ রায়চৌধুরী, বোলপুর পৌরসভা চেয়ারম্যান পর্ণা ঘোষ, পশ্চিমবঙ্গ খাদি ও গ্রামীণ শিল্প পর্ষদ ও বিধায়ক নাকাশিপাড়া বিধানসভার শ্রী কল্লোল খাঁ, বোলপুরের বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। আমাদের পর্ষদ সভাপতি আমাদের খাদির যে মসৃণের যে সূত্র, সেই মঙ্গলসূত্র ওনারা পরিয়ে দিচ্ছেন। ইনি আপনারা সবাই চেনেন, আমাদের মাননীয় সাংসদ। ইনি পর্ষদেরও একসময় চেয়ারম্যান ছিলেন। তো এনারা মাল্যদানের মাধ্যমে আমাদের অনুষ্ঠানের শুভ সূচনা করলেন। কারখানা গড়ে তোলার জন্য পশ্চিমবঙ্গ সরকার সম্পূর্ণ হয়েছে। এটি ইলামবাজার ব্লকের মুরগাবনি খাদি মেলা হচ্ছে। এবার আমাদের একটু ভালো নয়, কেন সামনের জায়গাটা আমরা পাইনি, বইমেলা হচ্ছে বলে, তাই পেছনে মাঠে করলাম। তাই আপনাদেরও দায়িত্ব বাড়লো, একটু প্রচারটা যেন ভালো হয়, যাতে এবছর খাদি মেলা যেখানে যেখানে প্রায় জেলাতেই হয়েছে, সব জায়গায় কিন্তু আমাদের বিক্রি বেড়েছে। প্রায় 1.5 গুণের মতন বিক্রি সব জায়গাতেও বেড়েছে। এই কয়েকদিন আগে আমাদের কলকাতা মেলা শেষ হলো, সেখানে 7 থেকে 8 কোটি টাকার মতন আমাদের জিনিসপত্র বিক্রি হয়েছে। তাই এই যে মানুষের চাহিদা বাড়ছে এবং নিজেরা এসে, ক্রেতারা এসে বিক্রেতার কাছ থেকে সরাসরি দাম দর করে জিনিস পছন্দ করে কিনতে পারছেন, এটাই মাননীয় মুখ্যমন্ত্রী চেয়েছিলেন যে মার্কেট, কারণ শিল্প করলেই, ক্ষুদ্র শিল্প করলেই হবে না, তার মার্কেট করতে হবে। তাই উনি এই মেলার উপরে জোর দিয়েছিলেন। এতে নানা বিরোধী দল নানা ব্যঙ্গাত্মক করেছে, কিন্তু বাংলার, গ্রামীণ বাংলার ব্যানার্জি তো মেলার মাধ্যমে গোটা পশ্চিমবাংলাকে জাগিয়ে তুলেছে সাধারণ মানুষের জন্য। খাদি মেলা ভালো হচ্ছে, ভালো চলুক, খুব সুন্দরভাবে খাদি। দাদা, একটা কথা জিজ্ঞেস করব, আপনি এসছেন এবং জেলার বিভিন্ন পরিস্থিতি খতিয়ে দেখছেন। দীর্ঘদিন ধরে যেটা কর্তব্য মনে করি না, যেটা হলো রাজ্যের রাজস্ব আপনি থাকাকালীন যে ছিল, এটা আমি মনে করি মমতা ব্যানার্জি হাতকে শক্ত করে কিন্তু আমার কর্তব্য এটা। হচ্ছে চেয়ারপারসন কৃষ্ণ গড়াই ও সেক্রেটারি শ্রীমতী ইন্দিরা মণ্ডল, তাদের হাতে তুলে দেওয়া হচ্ছে। আমাদের মধ্যে উপস্থিত হচ্ছেন বোলপুর শ্রীনিকেতন ব্লকের উন্নয়ন আধিকারিক সম্মানীয় সত্যজিৎ বিশ্বাস মহোদয়। শিল্পী তারা বরণ করে নেবেন। এই মুহূর্ত বড় বিরল মুহূর্ত, আর এই মুহূর্তের সাক্ষী রয়েছি আমরা রবীন্দ্র স্মৃতি বিজড়িত বোলপুরের মাটিতে। বরণ করে নেওয়া হচ্ছে। মঞ্চে চাঁদের হাট, আর এই চাঁদের হাটকে যিনি ঐক্যে সবাইকে একসঙ্গে আমাদের উপস্থিত করলেন, তিনি মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আপনারা জোরে করতালি মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য, যার জন্য আমরা আজকে এই মঞ্চে এই খাদি মেলা, তিনি বলেছিলেন যে না, এরকম ভাবে হবে না, একটা মেলা করতে হবে যাতে ডাইরেক্ট মানুষের সঙ্গে মানুষের নিবিড় বন্ধন গড়ে ওঠে, তারা ক্রয় করতে পারে বেশ কিছু জিনিসপত্র। তিনি বাজার খুলে দিলেন, বাজার তৈরি করলেন, তার নাম মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের যারা সৈনিক, তারা কিন্তু মানুষের সঙ্গে থাকে, মানুষের সঙ্গে পথ চলে, মানুষের হয়ে কথা বলে। তার অসংখ্য প্রকল্প এবং সমাজে প্রতিষ্ঠিত হতে খাদি একটি
বার্তা বহন করে আমাদের কাছে। আমাদের ভারতের স্বাধীনতা এসেছিল দুটি পদ্ধতিতে, একটি হচ্ছে অহিংস অসহযোগের ছন্দে গাথা, একটি ছিল সশস্ত্র প্রতিবাদের তালে মুখরিত। আর এই অহিংস অসহযোগের ছন্দে গাথার মধ্যে সেই চরকা দিয়ে সুতো কেটে আমরা বিদেশি পণ্য বর্জন করেছিলাম। ঠিক আমরা এইভাবে ভারতের স্বাধীনতা সশস্ত্র প্রতিবাদের তালের বিপক্ষে গিয়ে আমরা অহিংস অসহযোগের ছন্দে আমরা ভারতের স্বাধীনতা আনতে বদ্ধপরিকর ছিলাম। আর তার জনক ছিলেন মহাত্মা গান্ধী। এক এক করে বরণ করে নেওয়া হচ্ছে। আমাদের বীরভূম জেলা পরিষদের সভাধিপতি সম্মানীয় ফয়জুল হক ওরফে কাজল শেখ, তাকে বরণ করে নিচ্ছেন বীরভূম জেলার জেলা আধিকারিক সম্মানীয় গোপাল কৃষ্ণ বসু মহোদয়। প্রায় 1 একর জমির উপর গড়ে উঠেছে এই প্রকল্পটি। এর জন্য ব্যয় বরাদ্দ হয়েছে প্রায় 6 কোটি টাকা। আজ এই ক্লাস্টার হাবের ট্রেনিং প্রোগ্রামের শুভ সূচনা। বীরভূম থেকে কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, আনন্দ বার্তা।